তৃণমূলে বড় সড় রদবদল। বীরভূম ও উত্তর কলকাতায় রইল না জেলা সভাপতি পদ। কেষ্টর জেলা চালাবে কোর কমিটি। উত্তর কলকাতার জন্য গড়া হলো নতুন কোর কমিটি। বেশিরভাগ জেলায় সভাপতি ও চেয়ারম্যান পদে নতুন মুখ। টার্গেট 2026। বছর ঘুরলেই বিধানসভা ভোট। 25 মেতেই সংগঠনের ভিত আরো শক্ত করতে জোর কদমে নেমে পড়ল তৃণমূল। বীরভূম থেকে কলকাতা সংগঠনে বড় সড় রদবদল করল তৃণমূল কংগ্রেস। বীরভূমের জেলা সভাপতি আর রইলেন না অনুব্রত মণ্ডল। এখন কেষ্ট শুধুই কোর কমিটির একজন সদস্য। বীরভূমের সংগঠন পরিচালনা করবে 9 সদস্যের কোর কমিটি। একসময় বীরভূম বলতে বোঝাতো অনুব্রত মণ্ডলকে। দুর্নীতির দায়ে জেলে যেতে হয় বীরভূমের জেলা সভাপতিকে। তখন থেকে সংগঠন পরিচালনার জন্য কোর কমিটি তৈরি করে দেয় শীর্ষ নেতৃত্ব। অনুব্রত জেলে থাকার সময় কোর কমিটির হাতেই ছিল বীরভূম জেলার রাশ। জেল থেকে ফিরে আসার পর অনুব্রত মণ্ডলকে নিয়ে কোর কমিটির মধ্যে অস্বস্তি শুরু হয় বলে তৃণমূল সূত্রে খবর। কিছুদিন ধরেই অনুব্রত মণ্ডল কোর কমিটিকে অপ্রাসঙ্গিক রেখে বেশ কিছু কর্মসূচি একাই নিচ্ছিলেন বলে অভিযোগ। শীর্ষ নেতৃত্বের কাছে বারবার সেই অভিযোগ জেলা থেকে পৌঁছয়। অনুব্রতর নেওয়া একাধিক কর্মসূচিতে উপস্থিত থাকছিলেন না কাজল শেখও। 26 ভোটের আগে বীরভূম জেলায় এই দ্বন্দ্ব কোনোভাবেই বরদাস্ত করতে চায়নি তৃণমূল। সে কারণেই অনুব্রত মণ্ডলকে সভাপতির পদ থেকে সরিয়ে বীরভূমের সংগঠন পরিচালনায় কোর কমিটিতেই আস্থা রাখল তৃণমূল। এমনকি বীরভূম থেকে জেলা সভাপতির পদটাই তুলে দিল তৃণমূল কংগ্রেস। এই কোর কমিটি 26 নির্বাচনে সংগঠন পরিচালনা করবে। এদিন রদবদল করে এই বার্তাও অনুব্রত মণ্ডলকে সরাসরি দিল শীর্ষ নেতৃত্ব, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এখানে হচ্ছে আমাদের কোর কমিটি যেটা ছিল 7 জন ছিল, সেটা 9 জন হয়েছে। সুতরাং 9 জন হয়েছে। আমরা 2 এমপিকে এখানে সংযুক্ত করা হয়েছে। এটা দলীয় সিদ্ধান্ত। এখানে দলের বাইরে তো আমরা নই। সুতরাং দল যেটা সিদ্ধান্ত নিচ্ছে সেটাকে আমরা মান্যতা দিই। বীরভূমের পর উল্লেখযোগ্য রদবদল কলকাতা উত্তরে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সভাপতির পদ থেকে সরিয়ে করা হলো চেয়ারম্যান। এখানেও ফলো করা হচ্ছে বীরভূম মডেল। সংগঠন পরিচালনায় উত্তর কলকাতাতেও 9 জনের কোর কমিটি তৈরি করে দিল তৃণমূল কংগ্রেস। এখানেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের উত্তর কলকাতার নেতাদের বারবার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এই রদবদলও সেই কারণেই বলে মনে করা হচ্ছে। তৃণমূল সূত্রে খবর, রদবদলের ক্ষেত্রে সব থেকে বেশি মাথায় রাখা হয়েছে নেতাদের স্বচ্ছ ভাবমূর্তি, সকলকে নিয়ে চলার মানসিকতা, দলের প্রতি দায়িত্ববোধ, তৃণমূল স্তরে যোগাযোগ, কাঁধে কাঁধ মিলিয়ে চলার মানসিকতা। গত কয়েক বছরে বারবার তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। কয়েকজনকে জেলেও যেতে হয়েছে। দুর্নীতির সেই সব অভিযোগ প্রমাণ না হলেও তৃণমূল সেই সব মুখকে সামনে রেখে ভোটের যুদ্ধে নামতে নারাজ বলেই খবর। তাই স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের কাঁধে গুরু দায়িত্ব। মাপকাঠিকে সামনে রেখে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রদবদল করেছে তৃণমূল কংগ্রেস। যেমন মুর্শিদাবাদ, বহরমপুর থেকে মালদার চেয়ারম্যান বদল। দমদম, বারাকপুর সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্বে পার্থ ভৌমিক। আরামবাগের চেয়ারম্যান হলেন সাংসদ মিতালি বাগ। বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান হলেন মমতা বালা ঠাকুর। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বেশ কিছু জেলায় সভাপতি নির্বাচন এখনো থমকে। এখনো রাজ্য সভাপতি নির্বাচনও করতে পারেনি পদ্ম শিবির। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটের দামামা বাজার প্রায় 1 বছর আগেই জোর কদমে সংগঠনে রদবদলের কাজ শুরু করে দিল, যা বিরোধীদের থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কয়েক কদম এগিয়ে রাখলো বলেই মনে করছেন রাজনৈতিক মহল। নিউজ 18 বাংলা। ভারতের মার খেয়ে খোঁড়া হয়ে গিয়েছে পাকিস্তান। ঘায়ের পর ঘা, বেকোমর ভেঙেছে পাকিস্তানে। সীমান্তের সংঘর্ষে দাঁত ফোটাতে পারেনি ইসলামাবাদ, কারণ আত্মনির্ভর ভারতেরই এসেছে সাফল্য। 9 এবং 10 মে রাতে একাধিক মিসাইল ও ড্রোন হামলার চেষ্টা করেছিল পাকিস্তান, কিন্তু একবারও সাফল্য মেলেনি, কারণ শত্রুর মিসাইল ড্রোনকে আকাশে বিদ্ধ করেছে ভারতের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ। আকাশ তীরে বিদ্ধ পাকিস্তান। আত্মনির্ভর ভারতে এই প্রতিরক্ষায় সাফল্য।
পাকিস্তানকে কুপকাত করেছে ভারতের আকাশ তীর। ভারতের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ তীর। আকাশ তীর একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা। বিভিন্ন রাডার সিস্টেম, সেন্সর ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার। অনুপ্রবেশকারী ক্ষেপণাস্ত্র, ড্রোন সম্পর্কে তথ্য সংগ্রহ করে প্রত্যাঘাতের জন্য নিজেই সিদ্ধান্ত গ্রহণ। আকাশ তীরে বিদ্ধ পাকিস্তানের একাধিক মিসাইল, ড্রোন। আত্মনির্ভর ভারতের শক্তির প্রতীক আকাশ তীর। কর্নেল বাবুল চন্দ্রর সঙ্গে তিনি কি বললেন শোনাই আপনাদের। আকাশ মিসাইল সিস্টেমটা আছে, এটা হলো মিডিয়াম রেঞ্জের জন্য। এটাকে আমরা পুরো ইন্টিগ্রেট করে দিয়েছি। ব্রিগেড লেভেলের যে ইম্পর্টেন্ট লোকেশনকে কভার করার জন্য আমাদের কাছে থাকে জুম গানস বা তার থেকে বড় শিল্কা গানস, এইগুলোকে পুরো ইন্টিগ্রেট করেছে। মানে ড্রোনস এর পর ড্রোনস স্বয়ং ওরা বলছে পাঠিয়ে দিয়েছে এখানে। তার মানে ওইগুলোকে তো আর এত বড় বড় মিসাইল S-400 ট্যাকেল করতে যাবে না। ওখানে আমাদের ছোট ছোট ওয়েপন্স দিয়ে যেটাকে পুরো একটা এয়ার ডিফেন্স সিস্টেম গ্রিডে ফেলে ট্যাকেল করা হয়েছে। এটাই হলো আমাদের অ্যাচিভমেন্ট, আর এটা অনেক বড় কাজ। এটা হয়তো দুনিয়াতে কোথাও হয়নি, মানে সেকেন্ড টু নান ইন ওয়ার্ল্ড হিস্ট্রি। তো এই যে আত্মনির্ভর ভারতের যে কাজটা হয়েছে যে ইনিশিয়েটিভে, তো এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। পাকিস্তান আছে পাকিস্তানি। অপারেশন সিঁদুরে 9টি পাক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা, আর সেগুলোকে দাঁড় করাতে টাকা ঢালছে পাকিস্তান। IMF এর থেকে টাকা পেলে সেই কাজ আরো জোরদার হবে। গুজরাটের ভুজের বায়ুসেনা ঘাঁটিতে পাকিস্তানের পর্দাফাঁস করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। निश्चित रूप से इंटरनेशनल मॉनेटरी फंड से आने वाले $1 बिलियन के बड़े हिस्से को टेरर इंफ्रास्ट्रक्चर को फंड करने में इस्तेमाल होगा, ऐसा मेरा मानना है। इसलिए मैं मानता हूं कि आज के समय में पाकिस्तान को किसी भी तरह की आर्थिक सहायता टेरर फंडिंग से कम नहीं है। 22 এপ্রিল পহেলগাঁওয়ে 26 জন নিরীহ নাগরিকদের খুন করে পাক জঙ্গিরা। এর 15 দিনের মাথায় ভারতের প্রত্যাঘাত, অপারেশন সিঁদুর। 9টি জঙ্গি ঘাঁটি ধুলোয় মিশিয়ে দেয় ভারত। এতে বেসামাল ইসলামাবাদ তারা আবার জঙ্গি ঘাঁটিগুলোকে দাঁড় করাতে টাকা ঢালা শুরু করে দিয়েছে। শুক্রবার গুজরাতে বায়ুসেনা ঘাঁটিতে গিয়ে এইভাবেই সুর চড়ান প্রতিরক্ষা মন্ত্রী। साथियों, आपने पाकिस्तान में मौजूद टेरर इंफ्रास्ट्रक्चर के खिलाफ प्रभावी कार्रवाई की है, मगर पाकिस्तान फिर से इस कोशिश में लग गया है कि ध्वस्त हुए आतंकी ढांचे को फिर से खड़ा किया जाए। ভারতের প্রত্যাঘাতে পাকিস্তান বেজায় চাপে। এখন তারা শুধু মিথ্যে দাবি করে। দেশবাসীকে ভুল বোঝাতে প্রচার করে ভারতের একাধিক বায়ুসেনা ঘাঁটি নাকি তারা গুঁড়িয়ে দিয়েছে। তার মধ্যে একটি হলো পাঞ্জাবের জলন্ধরের আদমপুর বায়ুসেনা ঘাঁটি। পাকিস্তানের দাবি এখানে হামলা চালিয়ে তারা নাকি ভারতের S-400 গুঁড়িয়ে দিয়েছে। গত মঙ্গলবার সেই আদমপুর বায়ুসেনা ঘাঁটিতেই যান প্রধানমন্ত্রী। তখনই পাকিস্তানের মিথ্যে হাতে নাতে ধরা পড়ে যায়। এই দেখুন, প্রধানমন্ত্রীর পিছনে দেখা যাচ্ছে ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, যার আরেক নাম সুদর্শন চক্র। দিব্যি মাথা উঁচু করে দাঁড়িয়ে, কিচ্ছু হয়নি, একটা আঁচড়ও পড়েনি। মঙ্গলের পর শুক্রবার প্রধানমন্ত্রীর পরে প্রতিরক্ষা মন্ত্রী। গুজরাতের ভুজের এই বায়ুসেনা ঘাঁটিও গুঁড়িয়ে দেওয়ার মিথ্যে দাবি করে পাকিস্তান। সেখানে রাজনাথ সিং যাওয়ায় তাদের মিথ্যে আবার ধরা পড়ে গেল। অপারেশন সিঁদুরে 9টি জঙ্গি ঘাঁটি ধুলোয় মিশিয়ে দেয় ভারত। এর মধ্যে রয়েছে লাহোরের কাছে মুদ্রিকেতে লস্করের সদর দপ্তর, বাহাওয়ালপুরে জৈশ-এ মোহাম্মদের সদর দপ্তর। এই জঙ্গি ঘাঁটিগুলো ছাড়া পাকিস্তান আস্ফালন করতে পারছে না, তাই জঙ্গি ঘাঁটিগুলো দাঁড় করাতে দেশের কোষাগার উজাড় করে দিচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী পাকিস্তানের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা জৈশ-এ মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনকে দেয় পাকিস্তান সরকার। অপারেশন সিঁদুরে জৈশের মাথা মাসুদ আজহারের 14 জন আত্মীয়র মৃত্যু হয়। এরপরেই মাসুদ আজহারকে 14 কোটি টাকা দেয় পাক সরকার।
पाकिस्तान फिर से इस कोशिश में लग गया है कि ध्वस्त हुए आतंकी ढांचे को फिर से खड़ा किया जाए। वहां की सरकार पाकिस्तानी आम नागरिकों से लिया गया टैक्स जैशे मोहम्मद जैसे आतंकवादी संगठन के आका मसूद अजहर को करीब 14 करोड़ रुपए देने में खर्च करेगी। लश्कर तोयबा और जैशे मोहम्मद के मुरूद के और बहावलपुर स्थित टेरर इंफ्रास्ट्रक्चर को फिर से खड़ा करने के लिए पाकिस्तान सरकार ने आर्थिक सहायता देने की घोषणा की है। দক্ষিণ কাশ্মীরে অপারেশন কেলারে 3 জন লস্করি তৈবা জঙ্গি এবং অপারেশন নাদারে 3 জন জয়েশ জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। তাতেই মাথা খারাপ হয়ে গিয়েছে পাকিস্তানে। তাসের ঘরের মতো ভেঙে পড়া জঙ্গি সংগঠনগুলোকে অক্সিজেন দিতে চাইছে ইসলামাবাদ। সম্প্রতি পাকিস্তানকে $100 কোটি মঞ্জুর করেছে আন্তর্জাতিক অর্থ ভান্ডার IMF। প্রতিরক্ষা মন্ত্রীর মতে এই টাকা আবারও জঙ্গি কারখানা তৈরিতেই খরচ করবে ইসলামাবাদ। निश्चित रूप से इंटरनेशनल मॉनेटरी फंड से आने वाले $1 बिलियन के बड़े हिस्से को टेरर इंफ्रास्ट्रक्चर को फंड करने में इस्तेमाल होगा, ऐसा मेरा मानना है। इसलिए मैं मानता हूं कि आज के समय में पाकिस्तान को किसी भी तरह की आर्थिक सहायता टेरर फंडिंग से कम नहीं है। भारत यही चाहेगा कि IMF पाकिस्तान को अपनी $1 बिलियन की असिस्टेंस पर वह पुनर्विचार करे। নিউজ 18 বাংলা।